আপনার দলের নেতা, আপনার মহাসচিব নিজেই বলেছে ২৪-এর আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। জামাতের অধিকাংশ ছাত্র নেতারা ছিল, সাধারণ জনগণ ছিল। যদিও আমার সেই দৃষ্টতা নাই, অক্সফোর্ড ব্রুকস থেকে পিএইচডি করেছি, আর্মিতে আউটস্ট্যান্ডিং রিপোর্ট পেয়েছি, সর্বপ্রথম বিদ্রোহ করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি, সফল যোগাযোগ মন্ত্রী ছিলাম। তারপরেও মনে করি এখনো পর্যন্ত আমার অনেক জিনিস শেখার বাকি আছে। প্রধানমন্ত্রীকে বলবো, অহংকার আমাদের মধ্যে অনেকের আছে এবং এই অহংকার আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে। আপনার দলের নেতা, আপনার মহাসচিব নিজেই বলেছে ২৪-এর আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। এটা কোনো আমি বলছি না, অন রেকর্ড আছে। তাহলে শহীদ হলো কারা? আজকে যারা মঞ্চে বসে আছে তাদের ছেলে মেয়েরা, সামনে যারা বসে আছে তাদের ছেলে মেয়েরা, বিএনপির কেউ না। আপনি বিদেশে ছিলেন, আপনাকে যা বলা হচ্ছে আপনি সেটাই শুনছেন, কিন্তু প্রকৃত অবস্থা আপনি দেখেন নাই। ২০, ৩০, ৪০ লক্ষ লোক ঢাকাতে কিভাবে প্রবেশ করেছে এক একটা রাস্তা দিয়ে। যাত্রাবাড়িতে যান ১৫ লক্ষের উপরে, টঙ্গীর থেকে নিয়ে বনানী পর্যন্ত। মিরপুরের দিকে যান, মিরপুর থেকে নিয়ে শেরেবাংলানগর পর্যন্ত। এরকম প্রত্যেকটা রাস্তায় এক একটা রাস্তায় ১০ লক্ষের উপরে লোক ছিল। এখানে ছাত্ররা ছিল, জামাতের অধিকাংশ ছাত্র নেতারা ছিল, সাধারণ জনগণ ছিল। তারা কি চেয়েছে? তারা তো কোনো টাকা চায় নাই, তারা কোনো কার্ড চায় নাই, কৃষক কার্ড চায় নাই, রেশন কার্ড চায় নাই। তারা চেয়েছে সুশাসন, শান্তিতে ঘুমানোর জন্য। আপনি তো সেই ব্যবস্থা করতে পারছেন না। আপনার সম্মুখে অনেকগুলি সমস্যা। এই যে ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে পারে, রেকর্ডে থাকলো, দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। অর্থনীতি সামাল দেওয়া যাবে না। জনগণের উপর ট্যাক্স ৩-৪ গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল, অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে, যার প্রতিফলন প্রত্যেকের জীবনে ঘটবে।